দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম বেখামোড়া কাবাডি মাঠ থেকে। আজকে যথারীতি আজও যুক্ত হলাম আজকের এই কাবাডি টুর্নামেন্টে। স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাবের 101 যুগ বর্ষপূর্তি উপলক্ষে জমজমাট কাবাডি টুর্নামেন্টে প্রথম রাউন্ডের ষষ্ঠ এই ম্যাচ। কিছুক্ষণ ভেতরেই কিন্তু মাঠে গড়াতে যাচ্ছে দুটি শক্তিশালী দলের খেলা। ইতিমধ্যে দুটি দল কিন্তু মাঠে চলে এসেছে এবং দর্শকরাও কিন্তু অসংখ্য দর্শকরা মাঠের চতুর্দিকে জড়ো হয়ে আছেন। আমরা যদি আজকের এই ম্যাচে আমরা দেখাতে চাই মাঠের দর্শকদের, ইতিমধ্যে কিন্তু মাঠের চতুর্দিকে কিন্তু অসংখ্য দর্শকরা রয়েছে। এখন পর্যন্ত অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছে আজকের এই কাঙ্ক্ষিত মুহূর্তটি উপভোগ করার জন্য। যদিও এই মুহূর্তে দুটি দল কিন্তু মাঠে প্রবেশ করেছে। জসিম কাবাডি দল বনাম ইয়াং বয়েজ কাবাডি দল করিমপুর। দুটি দল কিন্তু এই মুহূর্তে প্রবেশ করলো। দুটি দলকে আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে মাঠে প্রবেশ করেছে। দর্শক, আমরা খেলায় ফিরে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন এবং কমেন্টসের মাধ্যমে যুক্ত থাকার আহ্বান জানাচ্ছি। দর্শক, আমরা নির্দিষ্ট স্থানে আমরা চলে যাচ্ছি। দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম। আমরা আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য দর্শকদেরকে আহ্বান জানাচ্ছি। আজকের এই ম্যাচ শুরু হয়ে গিয়েছে। দর্শক, এই মুহূর্তে খেলাটি শুরু হয়ে গেছে। প্রথম রেড, এই মুহূর্তে প্রথম রেড নুরুল হক কিন্তু পরাস্ত হয়ে গেলেন এবং একটি পয়েন্ট পেয়ে গেল জসিম কাবাডি দল। যমুনিয়া যাচ্ছে এই মুহূর্তে, যমুনিয়া কাবাডি দলের রেডার দ্বিতীয়বারের মতো রেড করছেন এই মুহূর্তে যমুনিয়ার কাবাডি দলের এই রেডার। দেখা যাক যাচ্ছেন পরবর্তী রেডে। ইয়ং বয়েজ করিমপুর রেড এই মুহূর্তে। দেখা যাক 12 নম্বর যাচ্ছে তারি পরাস্ত হলেন এবং পেয়ে গেল আরো একটি পয়েন্ট। ডু অর ডাই রেড যাচ্ছে জসিম কাবাডি দলের রেডার। ডু অর ডাই রেড। দেখা যাক এই মুহূর্তে ডু অর ডাই রেড। চমৎকার রেড এবং আরো একটি পয়েন্ট। ওটাই পাইছে। এক এবং 2 পয়েন্ট অবস্থান করছে এই মুহূর্তে। কিছুক্ষণ আগে রেড থেকে একটি পয়েন্ট পেয়ে গিয়েছিল প্রথমবারের মতো করিমপুর। ইয়ং বয়েজ কাবাডি দল করিমপুর যাচ্ছে এই মুহূর্তে জসিম কাবাডি দলের রেডার। মাঠে অসংখ্য দর্শকরা ইতিমধ্যে রয়েছেন। যথারীতি আজকের লাইভেও যুক্তরাজ্য প্রবাসী ফরহাদ চৌধুরী ওনার সৌজন্যে আপনারা এই মাঠের প্রত্যেকটি ম্যাচ আপনারা উপভোগ করছেন এবং এই টুর্নামেন্টকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন দেশে এবং প্রবাসে অনেকেই। আমরা তাদের নাম জানিয়ে দেবো কিছুক্ষণের ভিতরে। পরবর্তী রেড এই মুহূর্তে, পরবর্তী রেড করিমপুরের রেডার এই মুহূর্তে রেড করছেন ইয়ং বয়েজ কাবাডি দল করিমপুর।
যাচ্ছে এই মুহূর্তে পরবর্তী রেইডে জসিম কাবাডি দলের রেইডার। দেখা যাক কোনো ভালো ফলাফল আদায় করতে পারে কিনা। মাঠে অসংখ্য দর্শক, দিনের খেলা এটি। এই কাবাডি টুর্নামেন্টকে দেখতে উৎসুক জনতার ভিড়, অসংখ্য দর্শকরা এখানে রয়েছেন। ডু অর ডাইরেক্ট যাচ্ছে করিমপুর ইয়ং বয়েজ কাবাডি দল এবং পরাস্ত হয়ে গেলেন এবং একটি পয়েন্ট পেয়ে গেল। আবারও ডু অর ডাইরেক্ট কে যাচ্ছেন? জাহাঙ্গীর প্লেয়ার জাহাঙ্গীর যাচ্ছেন এই মুহূর্তে। এটা জসিম কাবাডি দলের হয়ে খেলছেন। জাহাঙ্গীর কি পারবে? দেখা যাক। এখন সংকেত, আরো একটি পয়েন্ট, দারুণ ভাবে আরো একটি পয়েন্ট তুলে নিল তাদের স্কোর বোর্ডে। দলীয় পয়েন্ট এই নিয়ে 4 পয়েন্ট অবস্থান করলো। পরবর্তী রেইডে ইয়ং বয়েজ কাবাডি দল করিমপুর যদিও এখনো 3 পয়েন্টে পিছিয়ে রয়েছে। রেইডে রয়েছে করিমপুরের এই রেইডার এমডি আকবর আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং চমৎকার ভাবে একটি পয়েন্ট আদায় করে নিল এই মুহূর্তে। দ্বিতীয়বারের মতো একটি পয়েন্ট আদায় করে নিয়েছে ইয়ং বয়েজ করিমপুর। সরকার বাজারের পার্শ্ববর্তী এলাকা করিমপুর, যেখানে ইয়ং বয়েজ কর্তৃক ঘরোয়া লীগ আয়োজন করেছে তারা, সেই ক্লাব কিন্তু আজকের এই ম্যাচে অংশগ্রহণ করেছে। জসিম কাবাডি দলের প্রতিপক্ষ দল হিসেবে খেলছেন। রেইডে রয়েছে জসিম কাবাডি দল এবং আরো একটি পয়েন্ট জসিম কাবাডি দলের অনেক করে আরো একটি পয়েন্ট যুক্ত হয়ে গেল। যাচ্ছে পরবর্তী রেইডে ইয়ং বয়েজ করিমপুর। দেখা যাক করিমপুর পারবে কিনা এই মুহূর্তে পয়েন্ট আনতে এবং পেয়ে গেল। বলতে না বলতে আরো একটি পয়েন্ট, অসাধারণ ভাবে একটি পয়েন্ট আদায়। দুঃখিত, এটা লাইন টাচের ফলে আসলে একটি পয়েন্ট আসলে প্রতিপক্ষ দল পেয়ে গিয়েছে। ইতিমধ্যে আরো একটি পয়েন্ট এই নিয়ে 6 পয়েন্ট অবস্থান করলো জসিম কাবাডি দল। পরবর্তী রেইড ইয়ং বয়েজ করিমপুর। দেখা যাক এই রেইডার কোনো ভালো ফলাফল আদায় করতে পারে কিনা। দেখা যাক। এমডি দেলওয়ার হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি আকবর ভাই যুক্ত রয়েছেন ঢাকা থেকে। আগামীকাল খেলা কার কার রয়েছে জানতে চেয়েছেন। যাচ্ছেন জাহাঙ্গীর পুনরায়। এই মুহূর্তে জাহাঙ্গীর কিন্তু রেইডে। আগামীকাল হচ্ছে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব রফিনগর বনাম নতুন ব্রিজ স্পোর্টিং ক্লাব নতুন ব্রিজ। দর্শক, নতুন ব্রিজ বনাম রফিনগরের মধ্যকার খেলা আগামীকাল। ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব রফিনগর বনাম নতুন ব্রিজ স্পোর্টিং ক্লাব, তারা খেলবে আগামীকাল এই মাঠে। সর্বশেষ ম্যাচ, প্রথম রাউন্ডের 7ম ম্যাচ। আজকে হচ্ছে 6ষ্ঠতম এই ম্যাচ। মোকাবেলা করছে জসিম স্পোর্টিং ক্লাব কাবাডি দল বনাম ইয়ং বয়েজ কাবাডি দল করিমপুর। রেইডে ছিলেন করিমপুরের রেইডার, কিন্তু কোনো পয়েন্ট আদায় হলো না। ডু অর ডাইরেক্ট যাচ্ছে এই পর্যায়ে যাচ্ছে ডু অর ডাইরেক্টে জসিম কাবাডি দলের রেইডার। এই টুর্নামেন্টকে সার্বিকভাবে সফল করতে বিভিন্নভাবে শ্রম দিয়ে, আর্থিকভাবে, মানসিকভাবে যারা সহযোগিতা করেছে, এই সংগঠনের অনেক উপদেষ্টারা রয়েছে। বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী আমেরিকা প্রবাসী, টিটুজামান চৌধুরী লন্ডন প্রবাসী। এই নিয়ে আরো একটি পয়েন্ট করিমপুর আরো একটি পয়েন্ট পেয়ে গেল। ডু অর ডাইরেক্ট দেলওয়ার হোসেন ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। ডু অর ডাইরেক্ট থেকে একটি পয়েন্ট, দারুণ ভাবে আরো একটি পয়েন্ট আদায় করে নিল। অসাধারণ রেড ছিল। বলছিলাম এই টুর্নামেন্টকে সাজাতে গিয়ে যারা মানসিক এবং আর্থিকভাবে যারা সহযোগিতা করেছে, এই সংগঠনের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছে, বিশেষ করে বীর মুক্তিযোদ্ধা নুরুল কবির চৌধুরী আমেরিকা প্রবাসী, টিটুজামান চৌধুরী লন্ডন প্রবাসী, সুমন মিয়া প্যানেল চেয়ারম্যান 5 নং আখালপুরা ইউনিয়ন, শাহ ইমরান সাজু ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোমুখ ইউনিয়ন,
মুকিত মিয়া পশ্চিম বেকামুরা, আব্দুল মুমিন চৌধুরী লাইন টাচের ফলে আরো একটি পয়েন্ট পেয়ে গেল ইয়ং স্টার, ইয়ং বয়েস। বলছিলাম এই টুর্নামেন্টের আরো উপদেষ্টাদের নামের তালিকা যারা রয়েছেন: আব্দুল মুমিন চৌধুরী নাদাপুর, মুকিত মিয়া পশ্চিম বেকামুরা, রয়েছেন আব্দুল হামিদ যমুনিয়া, কামরুল জামান চৌধুরী বেকামুরা, আলমগীর চৌধুরী নাদামপুর, আব্দুল হামিদ যমুনিয়া। এই মুহূর্তে একটি চমৎকার রেড ছিল জাহাঙ্গীরের এবং একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। এই নিয়ে 7 পয়েন্টে পৌঁছে গেল তারা। যাচ্ছে পরবর্তী রেডে লাল জার্সিধারী রেডার, ইয়াং বয়েসের করিমপুরের এই রেডার। দেখা যাক এই মুহূর্তে আব্দুল হামিদ যমুনিয়া, বলছিলাম উপদেষ্টার কথা, তাদের এই টুর্নামেন্টের এই সংগঠনের উপদেষ্টা মন্ডলী যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন আতাউর রহমান চৌধুরী মাস্টার, মাহমুদুর রহমান চৌধুরী, আব্দুর রকিব চৌধুরী, ফরহাদ চৌধুরী লন্ডন প্রবাসী যিনি এই লাইভের স্পন্সর দাতা, শরীফ উদ্দিন মাস্টার, কায়সার আহমেদ মাস্টার, আবুল কালাম মেম্বার, তাজউদ্দিন পশ্চিম বেকামুরা, আবুল কালাম মেম্বার, আতাউর রহমান পশ্চিম বেকামুরা, আলাউদ্দিন পশ্চিম বেকামুরা, রয়েছেন বাবলু চৌধুরী হচ্ছেন গিয়ে পশ্চিম বেকামুরা, দীপলু মুবিন চৌধুরী ফ্রান্স প্রবাসী, কবির মিয়া পশ্চিম বেকামুরা। এই সংগঠনের উপদেষ্টা কমিটিতে যারা রয়েছেন তাদের নাম জানালাম। দেশে এবং প্রবাসে বিভিন্নভাবে আসলে তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং এই সংগঠনের কার্যকরী পরিষদ যারা রয়েছেন, বিশেষ করে সংগঠনের সভাপতি হাবিবুর রহমান লিটন রয়েছেন, রানা আহমদ সিনিয়র সহ সভাপতি কাতার প্রবাসী রয়েছেন শাহজামান চৌধুরী সিনিয়র সহ সভাপতি লন্ডন প্রবাসী। এ পর্যায়ে একটি রেড থেকে আসলে প্রতিপক্ষ দল পেয়ে গেল একটি পয়েন্ট। ইয়ং বয়েজ 1 পয়েন্টের তফাতে লিড করছে তারা। এই মুহূর্তে যাচ্ছে ইয়ং বয়েজের এই রেডার করিমপুরের। বলছিলাম এই সংগঠনের কার্যকরী পরিষদের যারা দায়িত্বশীল, দেখা যাক এই মুহূর্তে একটি পয়েন্ট আসলে পেয়ে যাবে একটি দল। দেখা যাক, এবং পেয়ে গেল জসিম কাবাডি দল একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে। এই সংগঠনের সহসভাপতি এমদাদুল হক রয়েছেন ফ্রান্স প্রবাসী, রয়েছেন সাধারণ সম্পাদক সংগঠনের মামুন আহমদ, যারা সার্বিকভাবে এই টুর্নামেন্টকে পরিচালনা করে যাচ্ছে, সাধারণ সম্পাদক মামুন আহমেদ, আমির হোসেন সাধারণ সম্পাদক সৌদি আরব প্রবাসী, রয়েছেন ভাইজিদ আহমেদ শোয়েব সাধারণ সম্পাদক, আর জুয়েল আহমেদ অর্থ সম্পাদক। এ পর্যায়ে নুরুল হক রেডে, নুরুল হক পারলো কিনা দুঃখিত, দিলু একটি পয়েন্ট আদায় করে নিয়েছে জসিম কাবাডি দল অসাধারণ ভাবে। দিলু আসলে বোঝাই যাচ্ছিল না আসলে এই পয়েন্টে আসলে আরো একটি পয়েন্ট এই নিয়ে প্রতিপক্ষ দল ইয়ং বয়েজ কিন্তু আরো একটি পয়েন্ট পেয়ে গেল। 2 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে একে অপরের সাথে জাহাঙ্গীর। এই মুহূর্তে রেডে জাহাঙ্গীর, ইকরাম হাসান আমাদের সাথে যুক্ত রয়েছেন, আমার সহকর্মী, ধন্যবাদ জানাচ্ছি। আখালকুড়া ইউনিয়নের মিরপুর এলাকার সন্তান। যাচ্ছে পর্যায়ে ইয়ং বয়েজ করিমপুর। দেখা যাক করিমপুর কিন্তু তাদের মাঠে বরতলা সকাবাজার সংলগ্ন করিমপুর, সেই বরতলায় কিন্তু একটি গরুয়া লিগের আয়োজন করেছে ইতিমধ্যে। সেমিফাইনাল আগামীতে হয়তো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিফাইনাল অত্যন্ত চমৎকার আয়োজন গরুয়া লিগের এই টিম ইয়ং বয়েজ কর্তৃক আয়োজিত। আজকের এই টিমে তারা অংশগ্রহণ করেছে আজকের এই খেলায়। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে রেডে জসিম কাবাডি দলের রেডার মনোয়ার হোসেন বাবলু মনোয়ার হোসেন বাবু পারলো কিনা দেখি কি হয়। আজকের ম্যাচের 2 জন পরিচালক রয়েছেন, তীক্ষ্ণ দৃষ্টিতে ম্যাচটি পরিচালনা করছেন এই মাঠের
একজন দুদিকে বোনাস পয়েন্ট সম্ভবত এটা হবে, এক এক পয়েন্ট অবস্থান বিভক্ত করে দেওয়া হয়েছে, বন্টন করে দেওয়া হয়েছে। 2 পয়েন্টের তফাৎ। এ পর্যায়ে যাচ্ছে ইয়ং বয়েজ করিমপুরের এই রেইডার, দেখা যাক কোনো কাঙ্ক্ষিত ফলাফল আদায় করতে পারেন কিনা। এই টুর্নামেন্টকে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছে তাদের নামের বাকি অংশ আমরা জানিয়ে দেবো এই মুহূর্তে। তারেক আহমেদ যুগ্ম সম্পাদক ও সহ সম্পাদক কাতার প্রবাসী, মুরাদ আহমেদ ক্রিয়া সম্পাদক, রয়েছেন রাজন আহমেদ ক্রিয়া সম্পাদক, হাফিজ কারি রুহুল আমিন ধর্ম বিষয়ক সম্পাদক, রয়েছেন সাকিব চৌধুরী ধর্ম বিষয়ক সম্পাদক, তানভীর আহমেদ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, আলামিন সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, তিনি একজন দুবাই প্রবাসী, রয়েছেন লন্ডন প্রবাসী অপু চৌধুরী সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, রয়েছেন কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ জাফর আহমেদ, শেলু মিয়া, বাবলু মিয়া, শাকিল আহমেদ সৌদি আরব প্রবাসী, রাজীব আহমেদ সৌদি আরব প্রবাসী, রয়েছেন সুমন মিয়া, শারজুল মিয়া, সাব্বির মিয়া, হুসাইন মিয়া, সাবেল আহমেদ, রাহেদ আহমেদ, ইকবাল আহমেদ, শাকিল মিয়া, বাদশাহ ব্যাপারী, রিয়াদ আহমেদ, এম এ তারেক সহ অনেকেই দেশে এবং প্রবাসে অনেকেই কিন্তু আসলে এই টুর্নামেন্টকে সফল করতে দীর্ঘ প্রচেষ্টার ফল। কেননা আপনারা জানেন গেল মাসে বা তার আগের মাসেও কিন্তু বৃষ্টির জন্য আসলে এই মাঠে খেলাটি উপযোগী হয়নি, বিদায় একটু বিলম্ব হওয়ায় এই মাসে আজকের ষষ্ঠ ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বিলম্ব হওয়ার কারণে আসলে এটি সময় নেওয়া হয়েছিল, যার কারণে আজকে হচ্ছে প্রথম রাউন্ডের ষষ্ঠতম এই ম্যাচ। এবং এই মুহূর্তে প্রথমার্ধের খেলা শেষে মধ্যবিরতিতে আমরা চলে যাচ্ছি দর্শক। আমরা ফলাফল আবার ঘোষণা করছি। এই ম্যাচে প্রথমার্ধের শেষে মধ্যবিরতিতে এই নিয়ে 2 পয়েন্টের তফাৎ, অর্থাৎ 10 এবং 8 পয়েন্টে দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করবে। আমাদের সাথে ইকরাম হাসান যুক্ত রয়েছেন, এমডি দেলওয়ার হোসেন যুক্ত রয়েছেন, অনেকেই যুক্ত রয়েছেন, সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যারা যুক্ত রয়েছেন। আগামীকাল হচ্ছে এই মাঠে প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ। দেখতে ভুলবেন না দর্শক, যারা আমাদের সাথে যুক্ত থাকবেন অবশ্যই এই মাঠে এসে খেলাটি উপভোগ করবেন। এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা এখানে রয়েছেন আমার পাশে। আমরা আসলে প্রথমে ওনার কাছে যাব আজকের এই ম্যাচ নিয়ে। দীর্ঘ প্রচেষ্টার ফল কিন্তু আসলে আজকে হচ্ছে গিয়ে ষষ্ঠতম এই ম্যাচ। আসলে এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন, আমরা শুরুতেই ওনার কাছে যাব এবং এই আয়োজন নিয়ে আসলে কিছু তথ্য জানবো। আসসালামু আলাইকুম। আমরা স্বাধীন বাংলা স্প্রিং ক্লাবের 1 যুগ পূর্তি উপলক্ষে আজকের এই কাবাডি খেলায় আমাদেরকে অনেক সাহায্য বা হেল্প করেছেন আমাদের দেশ বিদেশের অনেক ভাই ও বন্ধুরা, তাদেরকে জানাই প্রথমে ধন্যবাদ। আরো অনেকেই সাহায্য করতেছেন এই আমাদের খেলার স্বেচ্ছাসেবকরা, সবাইকে জানাই ধন্যবাদ। আর আমরা যাতে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এই খেলাটা প্রত্যেক বছরে আমরা ধরে রাখতে পারি আর খেলাটা দিতে পারি, এইটাই আমরা সুন্দরভাবে চালিয়ে দিতে পারি, আমরা জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির নেতৃবৃন্দদের মধ্যে। আমরা ইকবাল হোসেনের সাথে আমরা কথা বলছিলাম, তিনি বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি ওনাকে। মূলত এই সংগঠন হচ্ছে একটি অরাজনৈতিক সংগঠন, যেখানে সামাজিক, শিক্ষাঙ্গন, ক্রীড়াঙ্গন প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা দেখেছি অগ্রগতি এবং অনেক সমাজের বিভিন্ন স্তরে তারা কিন্তু আসলে কাজ করে যাচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি গেল বন্যা দুর্গত মানুষদের কল্যাণে তাদের নিজের সর্বোচ্চটা উজাড় করে দেখিয়েছে, তারা কিভাবে মানুষের দ্বারে দ্বারে বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে। আমরা নির্দ্বিধায় বলতে পারি স্বাধীন বাংলা স্পোর্টিং ক্লাব এমন একটি সংগঠন যেখানে দেশে এবং প্রবাসে সকলের ঐক্য প্রচেষ্টায় এই সংগঠনটি এই পর্যন্ত এক যুগে পদার্পণ করেছে। আমরা তাদের প্রতি শুভকামনা জানাচ্ছি, এই সংগঠনের দেশে প্রবাসে যারা রয়েছেন এবং এই টুর্নামেন্টকে যারা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন তাদের প্রতিও শুভকামনা রইল।
কেননা বিশেষ করে এই সংগঠনের দেশে এবং প্রবাসী অনেকেই সহযোগিতা করেছেন, যার ফলেই কিন্তু এই টুর্নামেন্ট বৃহৎ একটি আকৃতি ধারণ করেছে। মাঠে হাজার হাজার দর্শক প্রতিনিয়ত এই মাঠে খেলা দেখেন। দ্বিতীয়ার্ধের খেলায় ফিরে গেলাম দর্শক আমরা। এই মুহূর্তে প্রথমবারের মতো রেড ছিল, একটি রেড থেকে আসলে এই মুহূর্তে পয়েন্ট হবে কিনা, আদায় হবে কিনা, কিন্তু লাইন আউটের ফলে একটি পয়েন্ট পেয়ে গেল প্রতিপক্ষ দল জসিম কাবাডি ইয়ং বয়েজ কাবাডি দল। ইয়ং বয়েজ একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। এই মুহূর্তে ইয়ং বয়েজ রাইডারের কাবাডি দলের রাইডার রেড করছে, অসাধারণ সমতা, অসাধারণ সমতায় ফিরল দুটি দল। দর্শক যাচ্ছেন এই মুহূর্তে জাহাঙ্গীর যাচ্ছেন এই মুহূর্তে রেডে। জসিম কাবাডি দলের রাইডার জাহাঙ্গীর পারবে কিনা, জাহাঙ্গীর কি পারবে কিনা জাহাঙ্গীর, দেখা যাক। সমতায় দুটি দল, দ্বিতীয়ার্ধের খেলা চলছে, সমতায় দুটি দল কিন্তু। যাচ্ছে 11 নম্বর জার্সিধারী রাইডার করিমপুরের ইয়ং বয়েজ। এই মুহূর্তে একটা আবেদন, জোরালো আবেদন এবং একটি পয়েন্ট আদায়। 1 পয়েন্টে এগিয়ে গেল এই মুহূর্তে ইয়ং বয়েজ। করিমপুর রেডে জসিম স্পোর্টিং ক্লাব। যমুনিয়া ভার্সেস করিমপুরের মধ্যকার খেলা উপভোগ করছেন দর্শক আপনারা। রেডে যমুনিয়ার রেডার জসিম কাবাডি দলের রেডার, কোনো পয়েন্ট আদায় হলো না। পরবর্তী রেড করছে এই মুহূর্তে ইয়ং বয়েজ করিমপুরের এই রেডার। দেখা যাক টু অর ডাই রেড যাচ্ছেন এই মুহূর্তে জসিম কাবাডি দলের রেডার। দেখা যাক জসিম কাবাডি দলের রেডার ডু অর ডাই। লাইন আউটের ফলে, লাইন টাচের ফলে একটি পয়েন্ট। ভাই এটা কি তারা পাইছে না? ইয়াং বয়েজ কিন্তু আরো একটি পয়েন্ট রেডে। এখানে ইয়াং বয়েজের রেডার এই মুহূর্তে রেড করছে। 2 পয়েন্টে এগিয়ে গিয়েছে তারা, 2 পয়েন্টে এগিয়ে গিয়েছে। যাচ্ছেন এই মুহূর্তে জাহাঙ্গীর পুনরায় রেডে, টাচ এবং একটি পয়েন্ট। জসিম কাবাডি দল যমুনিয়া 1 পয়েন্টের তফাতে লিড করছে। এই মুহূর্তে যাচ্ছে ইয়ং বয়েজ করিমপুরের রাইডার 11 নম্বর জার্সিধারী রাইডার। পূর্বের রেড থেকে একটি পয়েন্ট আদায় করে নিয়েছিল এই রাইডার। এই মুহূর্তে আসলে কেমন কার্যক্রম বা কার্যকরী পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। দেখা যাক, রাইডার কিন্তু রেড করছেন প্রতিপক্ষ দলের কোর্টে, কিন্তু কোনো পয়েন্ট না আদায় করেই ফিরলেন। যাচ্ছেন এ পর্যায়ে। পূর্বের রেডে কিন্তু লাইন আউটের ফলে আসলে একটি পয়েন্ট পেয়ে গিয়েছিল একটি দল, কিন্তু এই মুহূর্তে জসিম কাবাডি দলের রাইডার। দেখা যাক তিনি আসলে কোনো ভালো ফলাফল আদায় করতে পারেন কিনা। 1 পয়েন্টে পিছিয়ে রয়েছে তার দল। যাচ্ছে 12 নম্বর জার্সিধারী ডু অর ডাই রেড, যাচ্ছে 12 নম্বর জার্সিধারী রাইডার অয়ন, সম্ভবত নামটি অয়ন, যাই হোক 12 নম্বর জার্সিধারী রাইডার। ডু অর ডাই রেড, কিন্তু না, ব্যর্থ হয়ে গেল। পেয়ে গেল আরো একটি পয়েন্ট। এই নিয়ে সমানে সমান সমতায় ফিরল জসিম কাবাডি দল। দুটি দল কিন্তু সমতায় ফিরল। যাচ্ছে এ পর্যায়ে পরবর্তী রাইডে জসিম কাবাডি দলের রাইডার এমডি শামসুদ্দিন আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমেরিকা থেকে রমজান আলী ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং এই মুহূর্তে অসাধারণ রেড এবং একটি পয়েন্ট আদায় করে নিল জসিম কাবাডি দল। অসাধারণ, যমুনিয়ার অনুকূলে আরো একটি পয়েন্ট এগিয়ে গেল 1 পয়েন্টে। যাচ্ছে এই মুহূর্তে ইয়াং বয়েজ কাবাডি দলের রাইডার। বলছিলাম আমাদের সাথে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব
রমজান আলী ভাই আমাদের সাথে যুক্ত রয়েছেন এই মুহূর্তে। লাইন আউটের ফলে আসলে পয়েন্টে আসলে কাকে বিভক্ত করে দেওয়া হয়, লাইন আসলে পয়েন্টে খেয়ে পাবে সেটা দেখার বিষয়, আমরা অপেক্ষায় রইলাম। বলছিলাম আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত রয়েছেন রমজান আলী ভাই, যুক্ত রয়েছেন এমডি শামসুদ্দিন ভাই, এফআই জগলু আমাদের সাথে যুক্ত রয়েছেন, ইকরাম হাসান আমাদের সাথে যুক্ত রয়েছেন, এমডি আকবর, এমডি দেলওয়ার হুসাইন আমাদের সাথে যুক্ত রয়েছেন। এছাড়া অনেক দর্শক আপনাদের কমেন্টস অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মতামত, আজকের এই ম্যাচে আসলে কেমন প্রত্যাশা রাখছেন এবং আজকের এই ম্যাচে কোন দলটি বিজয় লাভ করবে আপনারা মনে করেন। কেননা আজকের এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি দুটি দল একে অপরের সাথে মোকাবেলা করছে, মাত্র 1 পয়েন্টের তফাতে কিন্তু একে অপরের সাথে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে। এই মুহূর্তে 13 এবং 12 পয়েন্টে একে অপরের সাথে মোকাবেলা করছে। তবে এই মুহূর্তে আসলে পয়েন্টে আসলে কাকে দেওয়া হয়, নাকি দুদিকে সমানে সমান, না একটি পয়েন্ট আসলে এটি পয়েন্ট কার্যকরী পদক্ষেপের রেট থেকে একটি পয়েন্ট পেয়ে গিয়েছে। ইয়ং বয়েস একটি পয়েন্ট কিন্তু আদায় করে নিয়েছে এই রেট থেকে, যদি এখানে আমরা যেমনটি ভাবছিলাম তেমনটি আর হয়নি। সমতায় ফিরেছে দুটি দল আবারও। জসিম কাবাডি দলের রেডার যাচ্ছে পরবর্তী রেডে, ইয়ং বয়েসের এই রেডার, দেখা যাক পয়েন্ট আদায় করেন কিনা, এবং দারুণ ভাবে ইয়ং বয়েস একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। অসাধারণ রেড এবং একটি পয়েন্ট। 13-14 পয়েন্ট, 13-14। এই মুহূর্তে কি রেড ছিল এবং আরো একটি পয়েন্ট, সমান সমতায় ফিরল দুটি দল। যাচ্ছে আবারও পরবর্তী রেডে ইয়ং বয়েস করিমপুর। দেখা যাক, দিগবাজিতে পারদর্শী সম্ভবত এই রেডার, সুকৌশলী রেডার। আমরা দেখি এই মুহূর্তে, দেখি কিন্তু না যেমনটি দিগবাজি দিয়েছিলেন সেই কার্যক্রম আসলে কাজের কাজ কিন্তু হয়নি। জসিম কাবাডি দল আরো একটি পয়েন্ট পেয়ে গেল, এই নিয়ে 1 পয়েন্টে এগিয়ে গেল, 1 পয়েন্টের তফাতে এগিয়ে গেল জসিম কাবাডি দলের রেডে। টাচ সংকেত ছিল, এখানে আবেদন ছিল, কিন্তু দেখা যাক, কিন্তু না, কোনো পয়েন্ট আদায় হলো না। যাচ্ছে এই মুহূর্তে ইয়ং বয়েস করিমপুরের রেডার। দেখা যাক, 1 পয়েন্টের তফাৎ, 1 পয়েন্টে লিড করছে এই মুহূর্তে করিমপুরের রেডার। অনেকটা জোরালো আবেদন, কিন্তু নাকচ করে দিলেন আজকের ম্যাচের অভিজ্ঞ ম্যাচ পরিচালক। তীক্ষ্ণ দৃষ্টিতে যারা ম্যাচ পরিচালনা করে যাচ্ছেন, গনি আহমদ রয়েছেন, আব্দুল মোসাব্বির এবং জাজম্যানের দায়িত্ব পালন করছেন। এই মুহূর্তে ইয়ং বয়েস রেডে ছিল, পেল কিনা পয়েন্ট। ইয়ং বয়েস একটি পয়েন্ট আদায় করে নিয়ে এসেছে অসাধারণ ভাবে। সমতায় আবারও ফিরল। যাচ্ছে এই মুহূর্তে যাচ্ছে জসিম কাবাডি দল যমুনিয়া। জাজম্যানের নাম রাজন বাবু। এই মুহূর্তে সম্ভবত একটি পয়েন্ট আমরা দেখলাম পেয়ে গিয়েছে ইয়ং বয়েস, একটি পয়েন্ট। ইয়ং বয়েস করিমপুরের অনুকূলে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে, 1 পয়েন্টে এগিয়ে গেছে। যাচ্ছে পরবর্তী রেডে জসিম কাবাডি দলের রেডার, যমুনিয়ার এই রেডার। দেখা যাক, পশ্চিম বেকামুড়ার এই রেডার। দেখতে পাচ্ছি আমরা কোনো পয়েন্ট আদায় করতে পারলেন না। যাচ্ছেন এই মুহূর্তে ইয়ং বয়েস কাবাডি দল করিমপুর, 1 পয়েন্টে এগিয়ে রয়েছে তারা। বোঝাই যাচ্ছে না আসলে কোনো না কোনো ভাবে সমতায় ফিরছে আবারও। এবং আরো একটি পয়েন্ট ইয়ং বয়েস দারুণ ভাবে 2 পয়েন্টে এগিয়ে গেল, 2 পয়েন্টের তফাতে এগিয়ে গেল। 5 মিনিট, লাস্ট 5 মিনিট সময় বাকি। 17-15, 2 পয়েন্টে এগিয়ে গেছে এই মুহূর্তে জাহাঙ্গীর
তিনি কিন্তু রেডে জসিম কাবাডি দলের হয়ে খেলছেন। জাহাঙ্গীর কি পারবে সমতায় ফিরতে আবারও? কেননা আমরা দেখেছি পূর্বেও 1 পয়েন্টের তফাৎকে লিড করে তারা কামব্যাক করেছে এবং আরো একটি পয়েন্ট পেয়ে গেল এই মুহূর্তে। 1 পয়েন্টের তফাতে আবারও প্রতিদ্বন্দ্বিতা করছে এই মুহূর্তে রেডে 11 নম্বর জার্সি ধারে ইয়ং বয়েজ করিমপুর। করিমপুরের রেডার দেখা যাক এই মুহূর্তে পারবে কিনা নতুন কিছু মাত্রা যোগ করতে। কিন্তু তার হয়ে ওঠেনি আবারও সমতায় ফিরল দুটি দল। আর মাত্র 5 মিনিট বা তার চেয়ে কম যাচ্ছে না এ পর্যায়ে রেডে জসিম কাবাডি দলের রাইডার সমতায় কিন্তু জোরালো আবেদন এবং একটি পয়েন্ট। জসিম কাবাডি দল একটি পয়েন্ট আদায় করে নিয়েছে এই মুহূর্তে, 1 পয়েন্টে এগিয়ে গেছে এবং এই মুহূর্তে পরবর্তী রাইডে ইয়ং বয়েজ পারলো কিনা কিন্তু না, আরো একটি পয়েন্ট। 2 পয়েন্টে এগিয়ে রয়েছে এই মুহূর্তে জসিম কাবাডি দল। অসাধারণ ভাবে একের পর এক নতুন মাত্রা যুক্ত হচ্ছে, কেউ বা সমতায় ফিরছে, কেউ বা এগিয়ে রয়েছে 1 পয়েন্ট 2 পয়েন্টে। যদিও এখন ব্যতিক্রম রয়েছে 2 পয়েন্ট, সময় তেমন একটা বাকি নেই। 2 পয়েন্টে তফাতে লিড করছে এই মুহূর্তে ইয়াং বয়েজ করিমপুর। 11 নম্বর জার্সিধারী রাইডার ফিরলেন প্রতিপক্ষ দলের কোর্টে। দেখা যাক নতুন মাত্রা, নতুন সমীকরণ যুক্ত করতে পারে কিনা এই 11 নম্বর জার্সিধারী রাইডার। আমরা পূর্বেও দেখেছি বেশ কয়েকবার অত্যন্ত সমতায় ফেরার পরেও কিন্তু 2 পয়েন্টের তফাৎ থাকার পরেও কিন্তু অনেকটা পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে দুটি দল। এবং এই মুহূর্তে কিন্তু আসলে শেষ মুহূর্তে 2 পয়েন্টে এগিয়ে রয়েছে জসিম কাবাডি দল যমুনিয়া। এখন দেখার বিষয় আসলে পারবে কিনা এই মুহূর্তে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে কিংবা সমতায় ফিরতে ইয়াং বয়েজ। তাদেরকে অনেকটা চ্যালেঞ্জিং পয়েন্টে হাঁটতে হবে, চ্যালেঞ্জিং ভাবে মোকাবেলা করতে হবে তাদের প্রতিপক্ষ দলকে। যাচ্ছে এ পর্যায়ে ইয়ং বয়েজ কাবাডি দল করিমপুর। দেখা যাক অনেকটা চ্যালেঞ্জিং ভূমিকা পালন করতে হবে ইয়ং বয়েজকে এবং অসাধারণ বলতে না বলতেই কিন্তু চ্যালেঞ্জের মুখে পতিত হয়ে একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। কি আর বলার, একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। 1 পয়েন্টের তফাৎ। ডু অর ডাইরেক্ট যাচ্ছেন জাহাঙ্গীর এই মুহূর্তে রেডে ডু অর ডাই। আমাদের সাথে এমডি মহসিন আমাদের সাথে যুক্ত রয়েছেন, রমজান আলী ভাই সৌদি আরব থেকে যুক্ত রয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করি আপনি ভালো আছেন। একাটুনা ইউনিয়নের সন্তান এই মুহূর্তে জাহাঙ্গীর কি পারলো এবং আরো একটি পয়েন্টে 2 পয়েন্টে এগিয়ে গেল জাহাঙ্গীরের দল যমুনিয়া। 2 পয়েন্টের তফাতে এগিয়ে গেছে, 2 পয়েন্টের তফাতে লিড করছে এই মুহূর্তে ইয়ং বয়েজ করিমপুর। জায়গা উঠতে হবে 11 নম্বর জার্সিকে, যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জের মুখে গিয়ে 2টি পয়েন্ট আদায় করে নিতে হবে। সমতায় ফিরতে হলে সময় তেমন একটা বাকি নেই, 2 মিনিট, লাস্ট 2 মিনিট এই মুহূর্তে সিদ্ধান্ত চলে আসলো এই মুহূর্তে। 2 মিনিট সময় বাকি। আসলে বিদায়ের ঘন্টা কোন দলটি বিজয় নিবে সেটাই দেখার বিষয়। এই 2 মিনিট চাইলে কিন্তু সমতায় ফিরা যায়। রেডে জসিম কাবাডি দলের রাইডার এবং একটি পয়েন্ট আদায় করে নিল ইয়ং বয়েজ দারুণ ভাবে। 1 পয়েন্টের সমতা, 2 মিনিটের মতো কাছাকাছি সময় বাকি। যাচ্ছে 11 নম্বর জার্সিধারী। এই মাঠে দাপটে লড়াই পারফরমেন্স দেখিয়ে তাকে এই 11 নম্বর জার্সিধারী রাইডার কিন্তু এই মুহূর্তে সমতা ফিরতে পারবে কিনা করিমপুর এবং সংকেত দেখা যাক এবং দারুণ সমতায় ফিরল। অসাধারণ চমৎকার ভাবে সমতায় ফিরেছে এই মুহূর্তে 11 নম্বর জার্সিধারী। অত্যন্ত চমৎকার পারফরমেন্সে তার দলকে জাগ্রত করে তুলেছে, সমতায় ফিরেছে এই মুহূর্তে জাহাঙ্গীর কিন্তু রেডে জাহাঙ্গীর রেডে। দেখা যাক জাহাঙ্গীর কি পারবে
জসিম কাবাডি দলের হয়ে খেলছেন জাহাঙ্গীর। সময় তেমন একটা বাকি নেই, 1 মিনিট বা তার চেয়ে কিছু বেশ কম হবে। যাচ্ছে পুনরায় রেডে 11 নম্বর জার্সিধারী এই রেডার করিমপুর ইয়ং বয়েজ এর এই রেডার ঝুঁকি নিয়ে চমৎকার পারদর্শী এই রেডার আমরা দেখেছি। 2 মিনিট সময় বাকি ছিল, সেই 2 মিনিটকে কাজে লাগিয়ে আসলে পয়েন্ট আদায় করে নিয়েছিল, কিন্তু এই মুহূর্তে শেষ ম্যাচ তার হয়ে ওঠেনি, দর্শক। এবং দেখা যাক, জসিম কাবাডি দল একটি পয়েন্ট আদায় করে নিয়েছে। অনেকটা ডিফেন্ডারদের আক্রমণাত্মক ভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে এই 11 নম্বর জার্সিকে দাঁড়ি রেইডারকে, এবং একটি পয়েন্টে এগিয়ে রয়েছে এই মুহূর্তে জসিম কাবাডি দল। যমুনিয়া ইয়ং বয়েজকে পারবে এই মুহূর্তে। 1 মিনিট তার চেয়ে কম সময় বাকি দর্শক। হঠাৎ বাঁশি বেজে যাবে, এবং 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 1 পয়েন্টের তফাতে বিজয় লাভ করলো আজকের এই ম্যাচে জসিম কাবাডি দল। দর্শক এই মুহূর্তে জসিম কাবাডি দল মাত্র 1 পয়েন্টে বিজয় লাভ করেছে, বিজয় নিশ্চিত করেছে এই মুহূর্তে জসিম কাবাডি দল। অসাধারণ ভাবে, যদিও তাদের প্রতিপক্ষ দল চমৎকার পারফরমেন্স ঘটিয়েছিল, সেই 11 নম্বর জার্সিধারী রাইডার শেষমেশ আসলে বিজয়ের হাসি তার হয়নি। দর্শক আমরা চলে আসলাম প্রাইজ মানি গিভিং সেরেমনি। এখানে পুরস্কার দেওয়া হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ। দেখি আমরা আসলে ম্যান অফ দ্য ম্যাচ, আজকের এই ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন অভিনন্দন মুরাদ। জসিম কাবাডি দল যমুনিয়ার হয়ে খেলেছেন, আজকের এই ম্যাচে সেরাটা দেখিয়েছেন, অভিনন্দন জানাচ্ছে। এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ একটি মোরগ তিনি উপহার পাচ্ছেন এই টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। দর্শক আমরা দেখতে পাচ্ছি আসলে এই মুরগি পেয়ে আসলে তিনি অত্যন্ত মুরাদ। আমরা আসলে কথা বলতে চাই, দর্শক আচ্ছা যাই হোক, আমরা এই মুহূর্তে লাইভটি শেষ করবো। আমাদের সাথে এমডি মামুন আহমেদ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছে, আপনি কেমন আছেন? দর্শক আগামীকালকের ম্যাচ এই মাঠে, দর্শক আগামী ম্যাচ এই মাঠে প্রথম রাউন্ডের সর্বশেষ ম্যাচ মোকাবেলা করতে যাচ্ছে ইয়ং স্টার স্পোর্টিং ক্লাব রফিনগর বনাম নতুন ব্রিজ স্পোর্টিং ক্লাব কামালপুর। আমরা রফিনগর এবং নতুন ব্রিজের মধ্যকার খেলাটি আগামীকাল, এই প্রথম রাউন্ডের আগামীকালকার সর্বশেষ ম্যাচ এটি। আমরা সকল দর্শকদের দেখার আমন্ত্রণ জানিয়ে এবং যারা এই মাঠে এসে খেলা উপভোগ করতে পারবেন তারা সুযোগ করলেই এখানে চলে আসতে পারবেন। এই মাঠে প্রত্যেকদিন অসংখ্য দর্শকদের মিলন মেলা পরিণত হয়। এখানে যেহেতু ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে অবস্থিত পশ্চিম বেকামুরা রাইস মিল সংলগ্ন কাবাডি মাঠ, এবং মাঠের দর্শকদের উপস্থিতি চোখে পড়ার মতো দিনের এই খেলাটি আসলে উপভোগযোগ্য একটি ম্যাচ এবং টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টের আগামীকালকের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা বিদায় নিব। আমরা দেখতে পাচ্ছি রিয়াজুল খান আমাদের সাথে যুক্ত রয়েছেন। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার নগদ ক্যাশ মানি 30,000 টাকা, দ্বিতীয় পুরস্কার হচ্ছে 20,000 টাকা। দর্শক আগামীকালকের ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল এই মাঠে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।